নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, খুব বড় আপডেট পেনশন সংক্রান্ত বিষয়। সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে যদি স্ত্রী চাকরি করেন, তাহলে সেই স্ত্রী, সরকারি কর্মচারী স্ত্রীর পেনশনের নমিনি কে হবেন তা নিয়ে বড় বদল আনলো কেন্দ্র সরকার। ভোটের মুখে এই বড় নিয়মে হইচই পড়ে গেল সারা দিকে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুরো বিষয়টি বিস্তারিত জানবেন। ভোটের আবহে আবার শিরোনামে কেন্দ্রীয় সরকারের এক নতুন পদক্ষেপ। সরকারি চাকরিতে কর্মরত মহিলাদের পেনশনের নিয়মে এবার বদল এলো। এখন কেবল তার স্বামী নন, নমিনি হতে পারবেন তার সন্তানরাও। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী মহিলা সরকারি কর্মচারীরা নিজেদের ইচ্ছা ও স্বাধীনতা মতো তাদের পেনশনের নমিনি বেছে নিতে পারবেন। লোকসভা নির্বাচনের মুখে কর্মরত মহিলাদের পেনশন নিয়ে এই নতুন নিয়ম ঘোষণা করল কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পেনশন সংক্রান্ত বিধি সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস 2021-এ সোমবারই এই নতুন সংশোধন আনা হয়েছে। এই সংশোধনটি এনেছে পেনশন এবং পেনশন প্রাপক কল্যাণ সংক্রান্ত কেন্দ্রীয় দপ্তর। কেন্দ্রের কর্মচারী পেনশন এবং জনগণের অভাব অভিযোগ সংক্রান্ত মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র, যে দপ্তর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণাধীন। মঙ্গলবার নতুন ঘোষণা করার পর জিতেন্দ্র বলেন যে প্রধানমন্ত্রী মোদীর সরকার মহিলাদের সমানাধিকার দেওয়ার নীতিতে চলে, তাই দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়মে সংশোধন করা হলো। কেন্দ্রীয় মন্ত্রীর মতে এই নতুন নিয়ম যেমন বাধা গত ভাঙল, তেমনি আগামী দিনে সমাজের উপরে সুদূর প্রসারী প্রভাব ফেলবে এই বদল। প্রসঙ্গত, এর আগে মহিলাদের পেনশন তার মৃত্যুর পর পেতেন তার স্বামী। স্বামী না থাকলে বা তার মৃত্যু হয়ে থাকলে সেই পেনশনের দাবিদার হতেন পারতেন তার সন্তানরা। কিন্তু এখন থেকে সরকারি কর্মচারী মা নিজের পেনশনের জন্য স্বামীর বদলে ছেলে মেয়েদেরই উত্তরাধিকারী হিসাবে মনোনীত করতে পারবেন। কিভাবে এই সুবিধার সুযোগ নিতে পারবেন মহিলা কর্মচারীরা, তাও জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মহিলা পেনশন প্রাপক বা মহিলা সরকারি কর্মচারীদের এই জন্য একটা লিখিত অনুরোধ করতে হবে তার অফিসের সর্বোচ্চ প্রধানকে। সেখানে তাকে লিখতে হবে তার মৃত্যুর পর পেনশনের অর্থ তার স্বামীর বদলে নির্দিষ্ট পুত্র অথবা কন্যা অথবা পুত্র কন্যাদের দিতে হবে। প্রক্রিয়াটি চলাকালীন যদি কোনোভাবে তার মৃত্যু হয়, তাহলেও এই নির্দেশই বজায় থাকবে। এই লিখিত অনুরোধের ভিত্তিতেই এই প্রক্রিয়াটি শুরু হবে। তবে একই সঙ্গে এই বিবৃতিতে জানানো হয়েছে, যদি সরকারি মহিলা কর্মচারীর কোনো সন্তান না থাকে, তবে তার মৃত্যুতে তার স্বামী তার পেনশনের অধিকারী হবেন। স্বামী যদি তাদের মানসিকভাবে অসুস্থ সন্তানের বা বয়সে নাবালকের দেখভালকারী হন, তাহলেও এই পেনশন প্রথমে তিনি পাবেন। পরে সন্তান সুস্থ হলে বা বড় হলে এবং পেনশন পাওয়ার যোগ্য হলে বলে প্রতিপন্ন হলে পেনশনের অর্থ সরাসরি তার নামে দেওয়া হবে। সুতরাং বোঝাই যাচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের পেনশন সংক্রান্ত ব্যাপারে, এবং এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তার বলার অপেক্ষা রাখে না। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।